উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। দেখতেই পাচ্ছ, এই হচ্ছে আমাদের শিল্পী প্রশান্ত দাস স্টুডিও, প্রশান্ত পালের স্টুডিও। লেখা আছে বৈষ্ণবঘাটা গড়িয়া, ফোন নাম্বার দেওয়া আছে। তো এটা হচ্ছে মেন গেট। এই পরে এই পাশেও একটা গেট আছে, এই বাদিক দিয়ে ঢুকে গেলে একটা গেট আছে, এটা হচ্ছে মেন গেট। আর ঢোকার সাথে সাথেই দেখো প্রস্তুতি কিন্তু খুব জোর কদমে চলছে। আর এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই ঠাকুরটা কিন্তু চেতলার ঠাকুর, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছ সরস্বতী মা রেডি হচ্ছে, এটা কিন্তু চেতলার রানীমা, ঠিক আছে। আর এই যে বড় ঠাকুরটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু হচ্ছে খুদঘাতের ঠাকুর, ঠিক আছে। এটা 18 ফিট। এটাও চালা নিয়ে উপরে যে চালচিত্র আছে সব কিছু নিয়ে কিন্তু 18 ফিট। উপরে পিছনে চালচিত্র দেখো, সিংহের মুখ দেখতেই পারছো। এটা কিন্তু পুরো ফিনিশ হয়ে যাওয়ার পর খুব সুন্দর লাগবে। এই যে খুদঘাটের যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, তার ঠাকুরের পিছনে যে চালচিত্রটা আছে তোমাদের দেখালাম, সেই চালচিত্রের পিছনে একটা সুন্দর জিনিস দেখো, যে কৃষ্ণ ঠাকুর যে গাও মাতাকে কত সুন্দর আদর করছে, তার একটা পুরো মাটির কাজ এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এই ঠাকুরের পিছনে যে চালচিত্র দেখো কত সুন্দর মাটির, এই যে চালচিত্রটা দেখছো, এই টোটাল চালচিত্র কিন্তু মাটির তৈরি। কোনো রকম এতে কোনো রকম কাগজ বা কিছু নেই। এই দেখতে পাচ্ছ এই মূর্তিগুলো টোটালি সব মাটির তৈরি। আর এই হচ্ছে আমাদের প্রশান্তদা। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। কিন্তু সব সরস্বতী ঠাকুর বড় বড় আছে। আর ওইখানে একটা ঠাকুর আছে কালী ঠাকুর, সেটাও জেনে নেবো ওটা কোথাকার ঠাকুর, কীভাবে যাবে। দেখতেই পাচ্ছ প্রশান্তদা কিন্তু এখন চালচিত্র পিছনে যে ডিজাইনটা আছে ওটা কিন্তু কারিগরকে হেল্প করে দিচ্ছে। তো বন্ধুরা, ঠাকুরটা জাস্ট আমাদের সরস্বতী মাকে এই মুহূর্তে এই অবস্থায় এরকম লাগছে। তাহলে ভাবো পুরো যখন ঠাকুর আমাদের সরস্বতী মা রেডি হয়ে যাবে, এই ঠাকুরটা এত সুন্দর লাগবে ভাববার বাইরে। পিছনে কিন্তু চালচিত্র অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছ এই কাকু কিন্তু কোনো রকম মানে ডাইস ছাড়া, মানে মায়ের মূর্তি তৈরি করতে গেলে, পা তৈরি করতে গেলে, হাত তৈরি করতে যে ডাইস লাগে, সেই ডাইস ছাড়া কিন্তু এই কাকু বসে বসে এত সুন্দরভাবে মায়ের যে আঙ্গুল, সেই আঙ্গুল কিন্তু বিনা ডাইসে হাতে তৈরি করছে। এই দেখো শুধু দেখো। শুধু সামান্য একটা তার যে কাঠি আছে সেটাকে কি বলে কাকু, ওই কাঠিটাকে কি বলে যেটা দিয়ে আপনি করছেন কাকু? ওই যেটা দিয়ে আপনি করছেন ওটাকে কি বলে? না না, এই যে এইটা কি কাঠি? চিয়ারি কাঠি। এই চিয়ারি কাঠি দিয়ে কত সুন্দর দেখো আঙ্গুল বানাচ্ছে, উইদাউট এনি ডাইস, কোনো ডাইসে না ফেলে মাটিটাকে নিজের হাতে তৈরি করছে। আলটিমেট প্রশান্তদা ফাঁকা হয়েছে,
তো প্রশান্তদার মুখ থেকে কিছু কথা আমি জেনে নিচ্ছি। তো প্রশান্তদা, প্রথমেই হ্যাপি নিউ ইয়ার, কেমন আছো বলো? চলছে ভালোই। আচ্ছা, তো এখানে যে বড় ঠাকুরটা দেখছো ওটা একদম ওই পাশেটা, ওটা মনে হয় চেতলা। চেতলা, হ্যাঁ। তার পাশেরটা কোথায় একটুখানি বলতে এটা পারবে? কুদঘাট। এটা কুদঘাট। কুদঘাট। আচ্ছা, তো তুমি এখন শুধু কলকাতায় না, অল ওভার ওয়ার্ল্ডে তুমি বিখ্যাত, এটা কেমন লাগছে তোমার? ভালো লাগছে, মানুষ দেখছে, আমাদের পছন্দ করছে, এটা একটা ভালো লাগার তো বিষয়। আচ্ছা, সরস্বতী ঠাকুর এই বছর কোথায় কোথায় ডেলিভারি হয়েছে? দুর্গাপুরের একটা আছে, এদিকে হাওড়ার কয়েকটা আছে, আমাদের টালিগঞ্জ, এদিকে আমাদের ইন্ডিয়া ছাড়া বাইরে? না, বাইরে একটা স্পেনে আছে, ছোট ঠাকুর আছে। ছোট ঠাকুর স্পেনে আছে, আর একটা এসছে নাকি, এটা প্যারিসে গেছে ঠাকুর। যাবে, ওটা এখনো রেডি হয়নি, ওটা সরস্বতী পুজো পরেই যাবে, অনেক ব্যাপার আছে ওর মধ্যে, বুঝলে? আচ্ছা। অনেকগুলো ঠাকুর আছে একসঙ্গে, আচ্ছা। পরেই যাবে ওটা। আচ্ছা, আর একটা ছোট্ট জিনিস প্রশ্ন করবো, 2025-এ তোমার একটা পোস্ট সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হচ্ছে, সবাই বলছে রঙের খেলা, রঙের খেলা, 2024-এ রঙের খেলা দেখেছে। তো তোমার একটা পোস্ট আমি দেখেছি, সেটা সবাই দেখেছে, সব বন্ধুরা দেখেছে। 2025-এ তুমি বলেছো উচ্চতার খেলা, এইটা কি? হাইটের একটা খেলা তুমি 2025-এ করতে চলেছো। বড় ঠাকুর তো হবেই, সব বড় ঠাকুর যেরকম হয় সেরকম বড় ঠাকুর হবে। তো এবছর একটা বড় ঠাকুর করার ইচ্ছা আছে, বড়ই হবে বেশ। কতটা বড় হয় সব পরে দেখা যাবে, এটা পরে বলবো, এখন সিজনের আগেই মোটামুটি লোক জানতে পারবে। আচ্ছা, এটা আমি মানে মানে দুর্গাপুজোর আসার আগে জিজ্ঞাসা করলাম এটা। আমাদের মিনিমাম 18 ফুট 20 ফুট ঠাকুর বেশি। হ্যাঁ, ঠাকুর আছে একটা, ওই চেতলা রানীমা, ওদের একটা আছে, ওদের বাস্তায় দেখুন মাথা উঁচু করে, এটা বড় ঠাকুরই হচ্ছে, বড় সরস্বতী হচ্ছে, প্রায় 18 ফুটের কাছাকাছি। আচ্ছা, তো ঠিক আছে, তারা বন্ধুরা দেখতেই পেলে, এখন প্যারিস আর স্পেন, শুধু আমাদের কিন্তু প্রশান্তদা কলকাতায় না, পুরো অল ওভার ওয়ার্ল্ডে বিখ্যাত। মানে এটা আমাদের কাছে কতটা গর্ব যে গড়িয়ার বুকে দাঁড়িয়ে আমাদের এই দাদা অল ওভার ওয়ার্ল্ডে ঠাকুর ডেলিভারি হচ্ছে, সেটা আবার প্যারিস স্পেনে। তাই যাই হোক দাদা, কবে ঠাকুরগুলো কবে বেরোচ্ছে? এই কদিন পরে রং ধরবো, 10-12 দিন পরেই রং ধরবো। আচ্ছা, ভালো থেকো। উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত। দেখতেই পারছো তোমরা, সামনে পৌষকালী পুজো আছে, আর এখানে হচ্ছে শেরাওয়ালি মা তৈরি হচ্ছে, এখানেও শেরাওয়ালি মা আছে, এখানে বজরংবলী মূর্তি আছে, দেখতেই পারছো। এখানে আছে রাধাকৃষ্ণ, আমাদের বজরংবলী কিন্তু খুব সুন্দর লাগছে, হাতে যে লক্ষ্মণের যখন তীর লেগেছিল তখন যে জড়িবুটি নিয়ে এসেছিলো পাহাড় থেকে, সেই পাহাড়টা একদম দেখতে পাচ্ছ হাতের মধ্যে আঁকা আছে বজরংবলী। তো বন্ধুরা, মায়ের রূপ কেউ কখনো বর্ণনা করে বলতে পারিনি, তবে আমার মতে বলছি, মানে দেখো এত সুন্দর মিষ্টি লাগছে, টানা চোখে মাকে কত সুন্দর লাগছে। আর এইবারে দেখো মিষ্টি চোখে মাকে কত সুন্দর লাগছে, চক্ষুদান হওয়ার পরে, মানে এখনই এরকম লাগছে, এরপরে যখন চক্ষুদান হবে তখন কত সুন্দর লাগবে। তোমাদের যেটা দেখাচ্ছি, এখানে কিন্তু দেখেছো প্রত্যেকটা কিন্তু বসা সরস্বতী মা আছে, দেখো প্রত্যেকটা কিন্তু বসা সরস্বতী মা আছে, কিন্তু তোমাদের খুব সুন্দর জিনিস দেখাচ্ছে, এই দেখো একটা দাঁড়ানো সরস্বতী মা, কত সুন্দর লাগছে। তোমাদের অনেকগুলো ঠাকুর দেখালাম, দাঁড়ানো সরস্বতী ঠাকুর, বসা সরস্বতী ঠাকুর, কিন্তু হট করে চোখে পড়লো এই ঠাকুরটা। দেখো, যেমন মা দুর্গার সাথে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী ঠাকুর থাকে, সেরকম এই সরস্বতী ঠাকুরের সামনে এই আশেপাশে যার যতগুলো মূর্তি আছে, আমি বুঝতে পারছি না, হতে পারে সরস্বতী ঠাকুর, সখী বা আদার্স কিছু, আমি বুঝতে পারছি না। তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সরস্বতী ঠাকুর যেমন প্রস্তুতি চালু হয়ে গেছে, মানে জোর কদমে চলছে প্রশান্ত দা স্টুডিওতে, তেমনি কিন্তু দুর্গা ঠাকুরের কাজ চালু হয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো 2025 সালে যে দুর্গা পুজো হবে, দেখতে পাচ্ছ লাইন দিয়ে কিন্তু এখন থেকেই সেই প্রস্তুতি পর্ব চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছ অন্ধকার। তো বন্ধুরা, দেখতেই পারলে যে আমাদের প্রশান্তদা এবার কিন্তু সরস্বতী ঠাকুর
স্পেন আর প্যারিসে ডেলিভারি হচ্ছে। সেটা নিয়ে কিছু একটা কারণ আছে, প্রশান্ত তো সেটা বলতে ছিল না, বা আমিও জিজ্ঞাসা করতে ছিলাম না পার্সোনালি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলবে না যে ভিডিও তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে ফলো করবে। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।